আজকের যাত্রা শুরু হচ্ছে নীল সমুদ্রের ডাক শুনে। আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে প্রকৃতি, বিলাসিতা আর রোমান্স যেন একসাথে মিশে গেছে। কক্সবাজারের সেই ভাইরাল রোড মেরিন ড্রাইভ ধরে ছুটে যাব আমরা সেই পাটোয়া টেক পর্যন্ত। পথে যেতে যেতে এনজয় করব বিভিন্ন রকম ভিউ পয়েন্ট। মেরিন ড্রাইভের সেই সুন্দর সুন্দর প্লেসগুলো আমরা ভিজিট করব। আর পথিমধ্যে সেরে নেব আমাদের নতুন হোটেলের চেক ইন প্রসিডিওর। নতুন হোটেলের এক্সপিরিয়েন্স সহ সারাদিনের ঘোরাঘুরি, যাবতীয় খরচ, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে থাকবে আজকের ভিডিওটি। এবং দিনের শেষে চলে যাব সাগরতলের রহস্য জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সো আজকের এই ডে ট্রিপ প্ল্যানের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা যারা নেক্সট কক্সবাজার ট্যুরে আসবেন তারা এই প্ল্যান কাজে লাগিয়ে ঘুরতে পারেন। গুড মর্নিং গাইজ, আপনাদের সাথে আছি আমি সাদিয়া আর আমি সারিয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি কক্সবাজার থেকে। সকাল সকাল আমরা চলে এসেছি হোটেল দ্য কক্স টুডেতে। আমরা গতকালকে গ্রিন নেচারে ছিলাম, আপনারা তো সেই ভিডিও অলরেডি দেখেছেন। তবে এখানে আমাদের টিম মেম্বাররা নাইট স্টে করেছে, আমরা তাদের সাথে আজকে ডে ট্রিপের উদ্দেশ্যে বের হয়ে যাব। আজকে আমাদের প্ল্যান হলো মেরিন ড্রাইভ রোড ধরে আমরা ঘুরবো, আর পথিমধ্যে যেই যেই ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিট করব। বরাবরের মতো আমরা আপনাদের জন্য নতুন নতুন হোটেল এক্সপিরিয়েন্স এবং এক্সপ্লোর করতে পছন্দ করি। সো আজকে আমরা নাইট স্টে করব সি পার বিচ রিসোর্টে। আমরা 20 টাকা করে কি নাম এটা? আনারকলি। এটা খাইতে কেমন লাগে? আমি তো কখনো খাই নাই। এটা হচ্ছে বিচের মানে একটা কি বলে নামকরা ফল আনারকলি। আমরা এখন এটা হচ্ছে খাবো। ফার্স্ট টাইম খাচ্ছেন? এটা কি খাইতেছেন আপনি? কেমন লাগতেছে বলেন, একটু খাইয়ে দেখেন, রিভিউ জানান। টকটক গরমের মধ্যে মনে ভালো লাগে। 140 টাকা দিয়ে ডাব নিলাম। এটা দেখি পানি কেমন হয়। এখানে অনেক কোরাল, সেন্ট মার্টিনের মতো এত না, তবে সেন্ট মার্টিনের একটা ভাইব দেয় আর কি কোরালগুলো দেখে। আমরা এখন বিচের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। ওখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা চলে যাব ইনানের দিকে। সো লেটস গো। বন্ধুরা, আমরা চলে এসেছি পাটোয়া টেক বিচে। এই বিচটা অনেক সুন্দর, কলাতলি, সুগন্ধা। ওই বিচগুলো আসলে একরকম আর এই বিচটা আসলে অন্যরকম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক 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 প্রবাল। আমরা অলরেডি অনেকগুলো প্রবাল পেরিয়ে এসেছি, কিন্তু আর যেতে ইচ্ছে করছে না, এনার্জিতে কুলাচ্ছে না। হঠাৎ করে যদি পায়ে ব্যথা লাগে তাহলে তো পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা এখানে আসলে অবশ্যই ভালো স্যান্ডেল পরে আসবেন আর অবশ্যই সেফটি মেনটেন করে চলাফেরা করবেন। বিশেষ করে বেবি নিয়ে আসলে কিন্তু সাবধানে চলা মাস্ট, কারণ একটু 19-20 হলে পা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সাদিয়া অনেক কষ্টে এখানে এসেছে, অনেক কষ্ট করে ওই সাইড থেকে এত দূর পাথর পার হয়ে আসতে 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 এই পর্যন্ত আসলাম। তার মধ্যে এত সেফটি মেনটেন করে এসেছি আর এত মানে কি বলবো, এই পরিবেশ ফ্রেন্ডলি জুতা পরে এসেছি, তারপরেও হচ্ছে জুতা স্লিপ কাটছিল। কি যে একটা বাজে অবস্থা। তো এখন কেমন লাগছে? এখন অনেক ভালো লাগছে। আমরা আজকে অনেকটা সময় এই পাটোয়া টেকে কাটিয়েছি। গতবার আমরা কক্সবাজারে যখন এসেছিলাম তখনও আমাদের এখানে আসার প্ল্যান ছিল, কিন্তু আমরা দেরি করে আসায় আমরা এত দূর আসতে পারিনি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। প্রথমত ছিল সিজন, আর তার মধ্যে রিজুখাল ব্রিজ পার হয়ে আসতে আসতে একদম রাত হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা এত দূর আসতে পারিনি। আপনারা যদি এই সাইডটাতে ঘুরতে আসতে চান তাহলে সকাল সকাল আসবেন আর সারা দিন এই রোডটাতে ঘোরাঘুরি করবেন, তাহলে ফুল ভিউগুলো এনজয় করতে পারবেন। আমাদের প্রিভিয়াস কক্সবাজার সিরিজে হিমছড়ি, দরিয়ানগর সহ অন্যান্য ভিউ পয়েন্টগুলো রয়েছে, আর এবারের ভিডিওতে অন্যান্য ভিউ পয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে দুটো ভিডিও কোলাবোরেশন করে মেরিন ড্রাইভ ট্যুর প্ল্যানটি করতে পারেন। ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি টিউলিপ বিচে। এটা হচ্ছে রয়্যাল টিউলিপের অপোজিটে অবস্থিত, আর এখানে সুন্দর করে ওনারা পার্সোনাল করে বিচটা রেডি করে নিয়েছে। রিসোর্ট থেকে ডিরেক্ট বিচে এক্সপ্রেস এন্ট্রি, বিষয়টা বেশ ভালো লাগলো। যাই হোক, আমরা আজকে এই রিসোর্টে চেক ইন করবো। আসেন চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে নিই।
খুব ফাস্ট চেক ইন কমপ্লিট করে আমরা এখন রুমে চলে যাব। আজকে আমাদের টাইট শিডিউল রয়েছে, আপনাদেরকে তো শুরুতে বলেছি। চেক ইন কমপ্লিট করে আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখব, কারণ কালকে সকাল সকালে আমরা চেক আউট করে ফেলবো। সো এই রিসোর্টে ঘোরার সময় একদমই পাবো না। আসেন তাহলে যাই, রুমটা দেখে নিই কীরকম রুম রয়েছে, কি ফ্যাসিলিটিস রয়েছে। ওয়েলকাম টু আওয়ার রুম। এটা হচ্ছে সি পার্লে আমাদের আজকের ঘর। আসেন ঘরটা দেখে নিই কি কি আছে এখানে। ক্লিন বেড উইথ বেডসাইড টেবিল, লাগেজ স্টোরেজের ব্যবস্থা এবং সাথেই রয়েছে সুন্দর সোফা সেট, স্লিপার, লকার, অ্যাজ ইউজুয়াল সবকিছুই রয়েছে। ড্রেসিং ইউনিট রয়েছে, পাশেই রয়েছে টিভি উইথ টিভি ক্যাবিনেট, আর তার পাশেই রয়েছে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের ওপরেই টি কফি স্টেশন উইথ ইলেকট্রিক কেটল দেয়া আছে। কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারও রয়েছে। তাছাড়া রুমের এক সাইডেই কুকিং স্টেশন রয়েছে, আপনারা চাইলে রান্নাবান্না করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল মিনি বার তো থাকছেই। ক্লিন একটা ওয়াশরুম রয়েছে, শাওয়ার স্পেসও আলাদা করা আছে। ছোট মিরর আর হেয়ার ড্রায়ার দেয়া রয়েছে। টাওয়েল রয়েছে আর টয়লেট্রিজ তো রয়েছেই, সাথে বিশাল বড় একটা বেসিন ইউনিট দেখা যাচ্ছে। তবে আমাদের রুমের মেইন অ্যাট্রাকশন হলো এই ভিউটা, পুল উইথ সি ভিউ। আমাদের রুমের ক্যাটাগরি হলো স্টুডিও কিং সি ভিউ। আমরা রুমটা বুকিং করেছি গোজাইনের মাধ্যমে। আমাদের পার নাইট রুম রেট পড়েছে 12,000 টাকা উইদাউট ব্রেকফাস্ট। যাই হোক, এখন আমরা একটু সি পার বিচ রিসোর্টটা ঘুরে দেখব। তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু সি পার বিচ রিসোর্টটা একটু ভেতরের দিকে অর্থাৎ ইনানির দিকে, আপনারা চাইলে এখানে শাটল সার্ভিস রয়েছে। শাটল সার্ভিস নিয়ে আপনারা কলাতলি সুগন্ধার সাইডটা ঘুরে আসতে পারেন। আসুন এক নজরে রয়্যাল টিউলিপের সৌন্দর্য সিনেমাটিক শটে দেখে আসি। সি পার্লের লবিটা বেশ বড়, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর লবির পাশেই যে পুলটা রয়েছে, এটা যেন দেখলেই মনে হয় সমুদ্রের সাথে মিশে গেছে। রিসোর্টটা ঘুরে ছবি টবি তুলে আমরা বের হয়ে গেলাম, কারণ আমাদের এখনও অনেকগুলো প্লেস ভিজিট করা বাকি রয়েছে। আমরা এখন অন্য গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। রিসোর্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে আমাদের রুম থেকে ভিউটা অস্থির। তবে রিসোর্ট যেরকম সুন্দর সেই তুলনায় রুমটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি রেট অনুযায়ী, কারণ রেট তুলনামূলক বেশি মনে হয়েছে। লবি থেকে আমরা একটা পার স্যান্ডউইচ কিনেছি, যার রেট পড়েছে 250 টাকা। কি খাচ্ছ? গাইস, আমরা এখন চলে এসেছি ইনানি বিচে। আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করব। এখানেও অনেক দোকানপাট রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা সারতে পারবেন। দামাদামি করে আমরা বিচ বাইক রেন্ট করে নিলাম হাফ ঘুরে দেখার জন্য ইনানিটা। হাফ 200 আর ফুল 400। তবে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন, ভালো করে বুঝে নেবেন, না হলে কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। এই সাইডটা অনেকটাই ফাঁকা, দেখেন আকাশ আর সমুদ্র দেখতে বেশ সুন্দর লাগছে, প্রকৃতি যেন তার আপন রূপে সেজেছে। যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন যাব হিমছড়ির দিকে। হিমছড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, অলরেডি তারা ক্লোজ করে দিয়েছে, তারা উপরে উঠতে দিবে না। হচ্ছে দোকান। আর হিমছড়িতে এখানে নতুন সিঁড়ি করা হচ্ছে, এটা একটা ভালো দিক, কারণ অনেক খাড়া, আসলে উঠতে অনেক কষ্ট হয়। সো বুঝতেই পারছেন, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখন ক্লোজ। আর আমরা এখন চলে যাচ্ছি দরিয়ানগরের উদ্দেশ্যে। জানি ওইটাও ক্লোজ থাকবে, তারপরও আমার ভাগ্নের মনের একটু শান্তি আর কি। সময় স্বল্পতার কারণে আমরা এখানেও ওকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, তাই মেরিন ড্রাইভের সকল ভিউ পয়েন্ট দেখতে চাইলে অবশ্যই সকাল সকাল রওনা হবেন। এবার আমরা দেরি না করে সরাসরি চলে যাব কক্সবাজার শহরে, আর সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা চলে যাব রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এইবার যদি একটু খুশি হয়।
দুপুরের খাবার বলতে আসলে আমরা দুপুরের খাবার খেতে পারিনি, যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা এখনই দুপুরের খাবারটা সেরে নেব। আমরা এসেছি জামানের খাবারের দাম একটু কম আর মান অনেক ভালো। 170 টাকা হচ্ছে 3 জনের মাথার দাম, 2টা ভর্তা, এগোনা আলু, আসলে ফ্রাই, 6টা মজু 120 টাকা, 45 টাকা পানি, 1085 টাকা হচ্ছে এগুলা। আর মাংস একটা কালামুনা, একটা মেঘানি গরু 580 টাকা। সাগরতলার রহস্য জানতে চাইলে সবাই চলে আসে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সাগরতলের রহস্য জানতে। আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু আজকে এসেছি প্রায় 3 বছর পর আবার আজকে এসেছি আমার মামাকে ঘোরাতে, পাশাপাশি আমরা একটু দেখব কি কি আপডেট হলো নাকি হলো না। এই সম্পূর্ণ একটা বিল্ডিং। এই যে পিরানহা মাছ মামা দেখেছো? ভয়ঙ্কর কাশফিয়া আমার দিকে তাকাও। কাশফিয়া দিস ইজ রেইনবো শার্ক। সুন্দর না মামা? কালার চেঞ্জ হয়, এই কালার চেঞ্জ হয়, গোলাপি রেইনবো যে এই কারণেই না, গোলাপি এটা রেনবো শার্ক না, এটা রেনবো শার্ক। আপনাদের নাম কি? এই প্লেসটা খুবই হ্যাপিনিং বেবিদের জন্য, আর অনেক ইনফরমেশন তারা পাবে, অনেক কিছু শিখতে পারবে। আমরা আপনাদেরকে অনেক শর্টে দেখানোর চেষ্টা করেছি, তবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একটা ডিটেল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওর আই বাটন থেকে দেখে আসতে পারেন। একটা আবার একটা কামড় দেয়। ও মাই গড, এটা ছোট শার্ক। হ্যাঁ ছোট শার্ক। এই দেখো এই দেখো। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে আমরা এখন চলে এসেছি সুগন্ধা বিচে। আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করব, দেন হোটেলে যাব। আমরা সবাই মিলে এখন মালাই চা খাচ্ছি, স্পেশাল মালাই চা। এই যে স্পেশাল মালাই চা খাচ্ছি। হ্যাঁ, কেন আপনাদের স্পেশাল পাচ্ছেন, আমরা তো হয়েছে হয়েছে এখন সবাই মিলে খাই। চিয়ার্স। ওকে, কেমন লাগছে মামা? অনেক ভালো। গুড। গাইস দেখেন সুগন্ধা বিচ আসলে সব সময় জমজমাট। রাতে আপনারা চাইলে যে কোনো টাইম এসে কেনাকাটা করতে পারবেন, সারাদিন ঘোরাঘুরি করবেন আর রাতে সুগন্ধায় এসে কেনাকাটা সারবেন। এখন আনসিজন, তাই প্রচুর মানুষ, আর সিজনে তো এখানে পাই ফেলানো যায় না। কেনাকাটা করতে করতে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যুরের সুন্দর সুন্দর পিকচার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম সারিয়ান সাদিয়ায় ফলো দিবেন। নতুন কোনো প্লেসে আপনাদের সাথে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।